হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের চ্যানেল তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা নতুন একটা গানে রিয়াকশন দেব। তো বন্ধুরা, আজ তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের নতুন সেটআপ। কারণ হচ্ছে আমাদের মাইক্রোফোনটা একটু চার্জ নেই, এই জন্য আমাদের এটা মোবাইল দিয়ে করতে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা যে গানে রিয়াকশন দিতে যাচ্ছি সেই গানের টাইটেলটা হচ্ছে অবস্থান। এটা হচ্ছে হাইওয়ে ইউটিউব চ্যানেল থেকে আমরা নিচ্ছি। জানি না গানটা কেমন হলো। আমাদের একজন সাবস্ক্রাইবার আমাদের এই গানটা সাজেস্ট করেছে রিয়াকশন দেওয়ার জন্য। তো যে আমাদের সাজেস্ট করেছে ওনার নামটা আমরা স্ক্রিনে দিয়ে রাখছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আগে আমরা গানটা শুনে ফেলি ঝটপট। আর তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সাথে সাথে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো আগে আমরা গানটা শুনে ফেলি, তারপরে বাদ বাকি আমাদের কথা কথা হবে। তো 1 মিনিট। তো চলো 1 মিনিট। আরে কি হলো রে? ওকে, চলো 1 2 3 লেটস স্টার্ট। সাউন্ড বাড়িয়ে দিই। আচ্ছা, এটা মিউজিক্যাল ভিডিও। তুমি সাইকেল চালানো শিখবে তাই আমি আজও সাইকেলে ঘুরে বেড়াই। চলো নয় তোমার ছোঁয়া মেলে না। ওয়াও। তুমি কবিতাগুলো পড়বে তাই আমি আজও রাত জেগে ছন্দ সাজাই। রাত শেষে শুধু ভোর ফিরে আসে না। মানে কি বলবো, বাংলাদেশের যে গানগুলো আছে, ব্যান্ড সঙ্গীত বলো বা যে মানে কিছু কিছু আধুনিক গানগুলো আছে, এগুলো যে এত মানে মিনিংফুলস, কি বলবো। সত্যি কথা, আমি তো মনে হচ্ছে যে আমি কবিতা শুনছি, তার কবিতার পেছনে কিন্তু মিউজিক লাগিয়ে দেওয়া হয়েছে, এরকম মনে হচ্ছে এখনো পর্যন্ত, যে 2 লাইন আমি শুনলাম। আমি তোমাকে বুঝিয়ে দেবই তাই ব্যাগে আজও রাখি ফিজিক্স বই। শুধু তুমি নেই তাই বইটা খুলি না। তুমি ছুঁড়ে ফেলে দেবে এই ভয়ে আমি সিগারেট আজও লুকিয়ে। শুধু এখন তো কেউ বারণ আর করে না। ও মাই গড। তুমি এত সহজেই ভুলতে পারো, অন্য কাউকে জড়িয়ে ধরো। আমি কেন শুধু ভুলে যেতে পারি না? আজ অবাক লাগে তোমায় দেখে, আমায় আজ তোমার অচেনা লাগে। হোয়াট, কি বলবো আমি। মানে এটা আসলে যাদের হার্ট ব্রোক হয়ে গেছে, যারা অলরেডি মানে ব্রেকআপ হয়ে গেছে, তারা যদি, তাদের জন্য এই গানটা একটা মানে কি বলবো, আফিমের মতো কাজ করবে। এই গানটা বুঝতে পারছো কি গাচ্ছে? আমাদের বদি গানটা বুঝতে পারছে না, বাংলায় তো গান গাচ্ছে, তাও বুঝতে পারছে না। ভালো করে মন দিয়ে শোনো, বুঝতে পারবে গানে কি কি বলছে। হুম, এই গানটা আমি শুধু মানে এই যে যে অ্যানিমেশনটা করেছে, অ্যানিমেশনটাও কিন্তু মানে খুবই দারুণ লাগছে, গানের সাথে খুবই অ্যাডজাস্ট করেছে। এত ভালো অভিনয় কেন জানি না। ও মাই গড। হাউ পেইনফুল।
চশমাটা খুলে রাখবে তাই আমি আজও ভুল করে পেছনে তাকাই, শুধু কালোই চোখ দুটো দেখি না। আজও আনমনে হারিয়ে যাই, তাই ভুল করে এই হাতটা বাড়াই, শুধু তোমার কোমল ছোঁয়া মেলে না। তুমি লিখবে আমায় এই ভেবে আমি আজও করি অপেক্ষা, তবে অপেক্ষার শেষ কবে জানি না। এত সিম্পল যে ওয়ার্ডগুলো বলছে তুমি কি বুঝতে পারছো না? ও লিখছে যে ও যে গার্লফ্রেন্ড ও চলে গেছে, ওকে ধোঁকা দিয়ে, তো বলছে যে তুমি এখনো লিখবে বলে আমি এখনো অপেক্ষায় বসে আছি, কিন্তু কবে অপেক্ষা শেষ হবে তা জানি না। এছাড়া তো সিম্পল ওয়ার্ড, বুঝতে পারছো না? তুমি ভাবনা জামাই নিয়ে আমি স্মৃতিগুলোকেই জড়িয়ে শুধু নতুন করে স্বপ্ন দেখি না। তুমি এত সহজেই ভুলতে পারো, অন্য কাউকে জড়িয়ে ধরো। তুমি এত সহজে বলতে পারো, অন্য কাউকে জড়িয়ে ধরো, বুঝতে পারছো এবার? বুঝছি হালকা হালকা। আমাদের বৌদিকে বুঝিয়ে ছাড়বো ওইসব গানগুলো অর্থ। আমি কেন শুধু ভুলে যেতে পারি না, এই যে আমি শুধু কেন ভুলে যেতে পারি না, আজ অবাক লাগে তোমায় দেখে, আমায় আজ তোমার অচেনা লাগে। এই যে অবাক লাগে তোমায় দেখে আমার আজ কেন অচেনা লাগে, মানে ওই যে একটা যেরকম ব্রেক অফ হওয়ার পরে যেরকম আগে যাদের অনেক ভালো সম্পর্ক ছিল, এখন ব্রেক আপ হওয়ার পর তো যে একজন আরেকজনকে দেখতে পারে না, অনেক এরকম। তো সেই গানের অর্থগুলোই আছে, এইভাবেই এত বুঝতে হয়। ভালো অভিনয় কেন জানি না, এই যে ওর মতো অভিনয় কেন জানে না, তুমি এত সহজেই ভুলতে পারো, আমি কেন শুধু ভুলে যেতে পারি না। এত সহজে কেন বলতে পারো, আমি কেন এত সহজে বলতে পারি না। ভাবে করো চেনা ওই মুখটাকে, অবাক লাগে কি বিবেক তোমার। তুমি ভাবনা জামাই নিয়ে আমি স্মৃতিগুলোকেই জড়িয়ে শুধু নতুন করে। আসলে এইসব গান শুনতে গেলে কোনো মানে এর গানের কোনো ভিডিও লাগে না, তারপরও যে অ্যানিমেশনটা তৈরি করেছে অ্যানিমেশনটাও কিন্তু অনেক মিনিংফুল, মানে আমরা বুঝতে পারছিলাম কি মানে আসলে এই গানটা বুঝতে গেলে তার কিন্তু ছ্যাঁকা খাওয়া লাগে তেমন কিছু না। এই গানটা যারা আসলে গানের অর্থ সহকারে বুঝতে পারে তারা সব কিছু বুঝতে পারে। তোমাদের বৌদি হচ্ছে টিকটক জমানার মেয়ে, বুঝলে, এই জন্য এইসব গানের অর্থ বুঝতে পারছে না। তো এই যে আমি তোমাকে যে বললাম, এক্সপ্লেন করলাম, তুমি কি বুঝতে পারলে? গান যেসব গানের মানে তোমাদের হয়তো অনেক সময় হয় কি মনে হয় কি যে কি এরকম বেকার গান, কীরকম গাচ্ছেন, তান গানের কথাগুলো শুনবা, শুনে জিনিসগুলো বাস্তব জীবনের সাথে মেলানোর চেষ্টা করবা, যে বাস্তবে ঠিক এরকম আমার সাথে নাহলে অন্য কারোর সাথে ঠিক এরকম হয়েছে। গান হোক, সিনেমা হোক, যেগুলো যে যা কিছু হোক না কেন, সব মানুষের বাস্তব জীবনের থেকেই নেওয়া। ঠিক আছে, যে গানটা লেখে সেও এরকম কোনো না কোনো কিছু চিন্তা ভাবনা করে লেখে। কেউ হয়তো নিজের জীবনে ঘটে যাওয়া কোনো কাহিনী নিয়ে গান লেখে, বা কেউ ছবি লেখে, কেউ কবিতা লেখে, ছবি আঁকে, এরকম অনেক ধরনের হয়। তো এইসব হচ্ছে বুঝতে হয়। তো বন্ধুরা, আমার একটু আফসোস হচ্ছে যে আমি এই গানগুলো এত বছর হয়ে গেছে, আমি গানগুলো সম্পর্কে কোনো ধারণা ছিল না আমার। তবে আই হোপ কি আরও বেশি বেশি আমরা এক্সপ্লোর করব, ভালো ভালো কন্টেন্ট, ভালো ভালো গান হোক বা ভিডিও হোক। তোমরা যারা আমাদের সাজেস্ট করতে চাও, অবশ্যই আমাদের ইমেল বা আমাদের ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে আমাদের সাজেস্ট করতে পারো। আরও ভালো ভালো কন্টেন্ট আমরা অবশ্যই চেষ্টা করব রিয়াকশন দেওয়ার। তো আজ যে আমাদের এই গানটাতে আমাদের রিয়াকশন করতে বলেছে, অসংখ্য ধন্যবাদ আবার একবারও, কারণ উনি যদি রিকোয়েস্টটা না করতেন তাহলে এত সুন্দর একটা মাস্টারপিস আমরা হয়তো
কোনো দিন হয়তো দেখতেই পারতাম না বা শুনতে পারতাম না এত সুন্দর গান। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা এখানে শেষ করছি। আমাদের রিয়াকশনটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিও। তো আবার দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।